ঢাকায় টাকাওরে আর আমাদের কুয়াকাটা টাকাওরে, কিন্তু ঢাকায় টাকাওরে এটা যেমন সবাই ধরতে পারে না, ঠিক কুয়াকাটা টাকাওরে কিন্তু সেটা অনেক দূর থেকে অনেক আইসা ইনকাম করে, বাট আমরা পারি না, কারণ যেই ওয়েতে ইনকাম করা হয় সেটা আমরা আসলে আমাদের পক্ষে সম্ভব না। আবার যেটা সম্ভব সেইটা আসলে আমাদের ওরকম এবিলিটি নাই। যেমন যদি বলি যেগুলো আমাদের পক্ষে সম্ভব না করা, সেটা হচ্ছে যেমন অটো বাইক, এরপর হচ্ছে অটো বাইক চালানো, এরপর হচ্ছে কি মানে বিভিন্ন দোকানপাট দেওয়া, ঝালমুড়ি টালমুড়ি বিক্রি করা, মানে এরকম বহু ওয়ে আছে টাকা ইনকাম করে যেটা আমাদের পক্ষে সম্ভব না। বাট আমাদের পক্ষে যেটা সম্ভব, যেমন কি বলে এটাকে, হোটেল রেস্টুরেন্ট, এগুলা এটা এবিলিটি আমাদের নাই। তো আমরা আসলে এই জন্য মানে সব কিছু করতে পারতেছি না। তো আমি অনেক দিন পর আসছি কুয়াকাটায়, আর কুয়াকাটায় কিন্তু অনেক দিন পর আসছি। এইটা হচ্ছে শুটকি পল্লী বলে, শুটকি এইখানে শুকানো হইতেছে, এইখানে শুটকি আছে। তো আমি আছি, আমার বাড়ি হচ্ছে কুয়াকাটা, আর আমি আমার নিজের একটা ট্যুরিজম আছে, সেটা হচ্ছে কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, যেটার আগের নাম ছিল ঝিনুক ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখন এটার নাম পরিবর্তন করে দিয়েছি ঝিনুক কুয়াকাটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আর আমি আছি বরিশাল ইচ্ছেঘুরি ট্যুরিজম এর কুয়াকাটার প্রতিনিধি, কুয়াকাটা ট্যুর গাইড হিসাবে। আর আমি হচ্ছি কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন এর একজন সদস্য। তো আমি আপনারা যদি কুয়াকাটা ভ্রমণ করতে আসতে চান বা আসেন, তাহলে আমি বা আমার টিম আমরা আপনাদেরকে ট্যুর গাইড হিসেবে আপনাদের সাথে থাকতে পারবো, এবং আপনাদের যত সেবা সহযোগিতা যার প্রয়োজন আমরা সেটা দিতে পারবো। তো আজকে কিন্তু শুক্রবার, আর আমরা চলে আসছি কুয়াকাটা। আমি আসছি অনেক দিন পরে আজকে। কুয়াকাটা মূলত এমনিতে অন্য কাজের কারণে আসলে আসা হয় না। তো আজকে আমি চলে আসছি কুয়াকাটা। এখন কিন্তু শীতকাল, শীত শুরু হয়ে গেছে, আর এই শীতকাল হচ্ছে একদম ট্যুরিস্ট সিজন। এই সময়টাতেই ভ্রমণের একটা উপযুক্ত সময়। এই সময় সবাই ভ্রমণ করে। কুয়াকাটা, সিলেট, যত পর্যটন নগরী আছে বাংলাদেশের, সব জায়গায় এই সময়টাতেই মানুষ ভ্রমণ করে। তো এখন এই ভ্রমণ করার উপযুক্ত সময়, বিশেষ করে কুয়াকাটা ভ্রমণ করার উপযুক্ত সময়। কুয়াকাটা আসা কিন্তু একদম সহজ। ঢাকা থেকে সরাসরি কুয়াকাটা বাস আসে, আর লঞ্চ আসে বরিশাল পটুয়াখালী পর্যন্ত। লঞ্চে আসার পর আপনারা বরিশাল থেকে অথবা পটুয়াখালী থেকে আসবেন লোকাল বাসে, অথবা অন্য কোনো পরিবহনে চলে আসবেন কুয়াকাটা একদম বাস টার্মিনালে। যদি আমাদের সাথে যোগাযোগ করে আসেন, তাহলে আমরা আপনাদেরকে বাস টার্মিনাল থেকে রিসিভ করব, এবং আপনারা যেই ধরনের হোটেলে থাকতে চান সেই ধরনের হোটেলই আপনাদেরকে প্রোভাইড করব। বিশেষ করে আমার নিজের হোটেল বা আমার শেয়ারে যে হোটেল আছে, সেটা হচ্ছে আমাদের যে হোটেল, সেটা হচ্ছে বেলাভূমি রিসোর্ট এবং হোটেল আলহেরা, এই দুটো আমাদের নিজেদের। এছাড়াও অন্যান্য হোটেল আমাদের একদম পরিচিত বা আমাদের কাছের ভাই ব্রাদারের। সুতরাং আপনারা আসলে আপনাদেরকে ভালো মানের হোটেল আমরা প্রোভাইড করব, এবং সেই হোটেলে কিন্তু আপনারা থাকলে আপনারা সব ধরনের সুবিধা পাবেন, সেবা পাবেন, নিরাপদ থাকতে পারবেন, এবং সেবার মান অনেক ভালো, হোটেলের মান অনেক ভালো হবে। তো আজকে কিন্তু কুয়াকাটা, আজকে কিন্তু ফ্রাইডে, শুক্রবার, বন্ধের দিন। আর যেহেতু এখন সিজন ফুল, ভ্রমণের উপযুক্ত সময়, কুয়াকাটা কিন্তু ব্যাপক লোকজন এসছে। আর এই দুপুরবেলা এই সময়টা হচ্ছে গোসল করার, সমুদ্রে গোসল করার সময়। তো এই সময়ে আপনারা গোসল করতে পারেন। যদি আপনারা আগে থেকে বুকিং করে আসেন হোটেলে, তাহলে যেটা সুবিধা হবে, আপনারা আপনাদের মন মতো রুম এবং হোটেল, ভালো হোটেল পাবেন। এবং ট্যুর গাইড হিসেবে আমরা থাকবো আপনাদের সাথে। সুতরাং আপনাদের কুয়াকাটার খুঁটিনাটি, কুয়াকাটা সম্পর্কে যত তথ্য আছে বা যা আছে সব কিছু আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। যেমন আপনারা সকালে কোথায় ভ্রমণ করবেন, বিকেলে কোথায় ভ্রমণ করবেন, কোন দোকান থেকে আচার কিনবেন, কোন দোকানে ফ্রাই খাবেন, বারবিকিউ খাবেন, আপনারা সমুদ্রে কখন গোসল করবেন, কখন সমুদ্রে নামা ঠিক না, কখন সমুদ্র
কোন জায়গায়, সমুদ্রের কোন জায়গাটায় গোসল করলে ভালো হবে, কোন জায়গাটা নিরাপদ, কোথায় ভ্রমণ করা নিরাপদ, এই সব কিছু আমরা আপনাদের সাথে থেকে এই সেবাগুলো দেব। তো কুয়াকাটা কিন্তু আজকে ব্যাপক লোক আসছে। এখন কিন্তু দুপুরবেলা গোসল করার একদম উপযুক্ত সময়। তো ঠিক এই সময় আমি আসছি। আজকে আমার বরিশাল থেকে গেস্ট আসছে, সেই গেস্টের সাথে আজকে আমি ট্যুর গাইড হিসেবে আসি। তারা এখন রুমে ফ্রেশ হচ্ছে, এই জন্য আমি বিচের পাড়ে চলে আসলাম। বিকেল আবার তাদের নিয়ে বের হব। তো আপনারা যদি আমাদের মাধ্যমে বুকিং করে আসেন, তাহলে আপনারা কোনো হয়রানি ছাড়া, কোনো ধরনের প্রতারণা ছাড়া সুন্দর হোটেল এবং সুন্দর রুম আপনারা অগ্রিম বুকিং দিতে পারবেন। তো সমুদ্রের পাড়ে আমরা যখন ছোটোবেলা আসতাম তখন কিন্তু আমরা বালু নিয়ে খেলাধুলো করতাম, আর এখন এটা আমাদের ইচ্ছা নাই। কিন্তু যারা ভ্রমণ করতে আসে দূর থেকে, তারা কিন্তু আমাদের ছোটোবেলায় যেরকম আমরা খেলাধুলো করতাম বালু নিয়ে, তারা কিন্তু এরকম বালু নিয়ে খেলাধুলো করে। সমুদ্রের পাড়ে আপনার চাইলে ফুটবল খেলাইতে পারবেন, ঘোড়ায় চড়তে পারবেন, এরপর হচ্ছে স্পিড বোটে চড়ে সমুদ্রের ভিতরে আনন্দ করতে পারবেন। এরপর চর বিজয় ভ্রমণ করতে পারবেন, সুন্দরবন ভ্রমণ করতে পারবেন, আর হচ্ছে বেঞ্চে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সমুদ্রে আমাদের এখন আর গোসল করা হয় না, তবে মাঝে মাঝে আমরা পার্টি, মানে অনেক বন্ধু বান্ধব একসাথে এসে গোসল করি। সমুদ্রে গোসল করার মজাই কিন্তু আলাদা। বিশাল সমুদ্র, বঙ্গোপসাগরের বিশাল জলরাশি, এই বঙ্গোপসাগরে নামে আপনি গোসল করতেছেন, এটা কিন্তু খুব দারুণ একটা বিষয়। এইখানে সম্ভবত ফুটবল খেলা হইতেছে সমুদ্রের পাড়ে।